শীত কিন্তু খুব ভালোই পড়েছে। আর শীতকাল মানেই পিঠে পুলি খাওয়ার উপযুক্ত সময়। এই শীতে প্রত্যেকটি বাঙালি বাড়িতে বিভিন্ন রকম পিঠে তৈরি করা হয়। তার মধ্যে সবচেয়ে সহজ এবং জনপ্রিয় পিঠে হলো পাটিসাপটা পিঠা, যেটা খেতে তো খুবই সুস্বাদু এবং খুব কম সময়ে খুব সহজ উপায়ে তৈরি করা যায়। আসুন আজকের পর্বে শিখে নিই সহজ পাটিসাপটা পিঠার রেসিপি। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমার চ্যানেলের আরও একটি নতুন পর্ব দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুরা, আমার আজকের পর্বের রেসিপি খুবই সুস্বাদু পাটিসাপটা পিঠা। চলুন দেখে নেওয়া যাক আমার আজকের পর্বের রেসিপি। পাটিসাপটা পিঠা তৈরি করার জন্য আমি এখানে 1 কাপ চালের গুঁড়ো নিচ্ছি হাফ কাপ ময়দা, আর নিচ্ছি 1/4 কাপ সুজি। দিচ্ছি খুবই সামান্য পরিমাণ নুন এবং দিচ্ছি 3 টেবিল স্পুন মতো গুড়, যেটাকে আমি হামানদিস্তায় ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। এটা পাটালি। এরপর খুব সামান্য দুধ দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো লাম্পস না থাকে। তো এইভাবে অল্প অল্প দুধ দিচ্ছি আর ভালো করে মেশাচ্ছি। এটার কনসিস্টেন্সিটা খুব বেশি ঘন হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। এটা মেশাতে মেশাতে আপনি বুঝতে পারবেন এটা ঠিক কতটা পাতলা করতে হবে, সেই বুঝে দুধটা অল্প অল্প দিতে হবে। আচ্ছা, আমি এখানে একটা এলাচ দিয়ে দিলাম, পুরোটাই দিলাম, খুব ভালো একটা ফ্লেভার আসবে এতে। এরপরে খোসাটা পরে আমি তুলে নেব। তো ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও একটু দুধ দিয়ে দিলাম। তো এখানে আমি টোটাল 250 ml মতো দুধ ইউজ করেছি, অল্প অল্প করে। আপনারা কতটা দেবেন সেটা বুঝে দেবেন। তো এরকম কনসিস্টেন্সি রয়েছে, আরও একটু পাতলা করতে হবে। তো আরও একটু দুধ দিয়ে দিলাম। এইভাবে আস্তে আস্তে মিশিয়ে মিশিয়ে দেখে নিতে হবে। তো হয়ে গেছে। এটাকে আমি 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। এরপর একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি একটা গোটা বড় নারকেলকে আমি কুড়িয়ে নিয়েছি। এটাকে হালকা লো ফ্লেমে রেখে ভেজে নিয়ে এতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গুড়। এটা খেজুরের গুড়ের পাটালি। আমি একটু হামানদিস্তায় খুব ভালোভাবে মিহি গুঁড়ো করে নিয়েছি, যাতে এইভাবে নারকেলের পুরটা তৈরি করতে সুবিধা হয়। প্রথমে নারকেলটা দিলে পুরটা পুড়ে যাবে না, সেই কারণে প্রথমে নারকেলটা দিয়ে তারপর আমি গুড়টা দিয়েছি। এইভাবে নারকেলের পুরটা তৈরি করে নিলাম। এরপর 15 মিনিট পরে এখান থেকে এই যে এলাচের যে খোসাটা ছিল সেটা আমি এবার তুলে রাখছি, যেহেতু ফ্লেভারটার ভেতর ঢুকে গেছে। এবার দেখুন আরও একবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এতে যেহেতু এটা একটু ঘন হয়ে গেছে, এতে সামান্য পরিমাণ দুধ আবার দিয়ে দেব। তো এই যে একটু একটু করে দুধ আবার একটু দিয়ে দিলাম। একবারে পুরোটা দিলে অনেক সময় পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যেটা একটু বুঝে দিতে হবে। খুব বেশি ঘন হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। তো দেখতে পাচ্ছেন ঠিক এরকম কনসিস্টেন্সি থাকবে। আমি যখন ব্যাটারটা দেবো তখন বুঝতে পারবে। একটা প্যান ভালোভাবে গরম করে নিয়ে এতে ঘি ব্রাশ করে নিচ্ছি। আপনারা সাদা তেলও ইউজ করতে পারেন। ফ্লেমটাকে লো মিডিয়ামে রেখে আমি একটু একটু করে ব্যাটার দিয়ে দিচ্ছি। এরকম একটা গোল হাতা নিলে খুব ভালো হয়। 1 থেকে 2 মিনিট পর যখন এইরকম হয়ে আসবে, দেখুন উপরটা হালকা হালকা শুকিয়ে আসছে, এই সময় এখানে নারকেলের পুরটাকে অল্প অল্প করে দিয়ে দিতে হবে। পাটিসাপটা পিঠা অনেক সময় ক্ষীর দিয়েও তৈরি করা হয়, তো আজকে আমি নারকেলের পুর দিয়ে তৈরি করছি। এটাও কিন্তু খেতে খুবই সুস্বাদু লাগে। এইভাবে আস্তে করে এটা ফোল্ড করতে হবে সবটা দিয়ে। দেখুন, তো আস্তে আস্তে ফোল্ড করলাম। তো এইভাবে আমার প্রথমটা তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এরপরে আবারও সামান্য ঘি ব্রাশ করে নিলাম। এটা যেন একেবারে ঠান্ডা না হয়ে যায়, আবার খুব বেশি গরমও না হয়, সেরকম থাকবে টেম্পারেচারটা। তো আবারও দিয়ে দিলাম
হাতাটা মেপে আর একটু, এরপর আবারও 2 মিনিট পর এটাকে পুরটা দিয়ে এরকম করে উল্টে দিচ্ছি। এই যে দ্বিতীয়টাও তৈরি হয়ে গেল। এভাবে আমি সবটা তৈরি করে ফেলেছি। টেম্পারেচারটা যখন প্রচণ্ড গরম হয়ে যাবে তখন একটু লো করে দেবেন, আবার বেশি ঠান্ডা হয়ে গেলে আর একটু বাড়িয়ে দেবেন। এইভাবেই টেম্পারেচারটা অ্যাডজাস্ট করে রাখতে হবে, তাহলেই খুব ভালো পাটিসাপটা পিঠা তৈরি হবে। এবং দেখুন আমার কিন্তু প্যানে একটাও আটকাচ্ছে না। তার কারণ কি, আমরা যখন ব্যাটারটা তৈরি করছিলাম সেই সময় কিন্তু আমি কম পরিমাণ মিষ্টি দিয়েছি। এটাও দেখতে হবে, খুব বেশি মিষ্টি দিলে কিন্তু ব্যাটারটা প্যানের মধ্যে আটকে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই কারণে খুব বেশি মিষ্টি ব্যাটারটার মধ্যে দেওয়া যায় না, খুব কম পরিমাণ মিষ্টি দিতে হয়। আর যেহেতু ভেতরে এতটা পুর আছে, সেখানে মিষ্টি আছেই, তো বাইরে সামান্য পরিমাণ মিষ্টি দিলেই কিন্তু হয়ে যায়। সেক্ষেত্রে প্যানের মধ্যে আটকে যাওয়ার সম্ভাবনা থাকেই না। দেখতেই পাচ্ছেন আমার প্রত্যেকটা পিঠে কিন্তু খুব স্মুথলি উঠে আসছে। আমি যে কোয়ান্টিটিগুলো ইউজ করেছি ব্যাটারে, বা যে রেশিওতে ইউজ করেছি, আপনারা সেই রেশিওতে ইউজ করলে আপনারও প্রত্যেকটা পিঠে এইরকম খুব সহজভাবে উঠে আসবে। তো এইভাবেই তৈরি হয়ে গেল। খুব সহজ পদ্ধতিতে দেখানোর চেষ্টা করেছি। যারা নতুন তৈরি করছেন তারাও খুব ভালোভাবেই তৈরি করতে পারবেন যদি আমার এই টিপসগুলো ফলো করেন। যে যখন ব্যাটারটা তৈরি করবেন তখন কম মিষ্টি দেবেন, আর কনসিস্টেন্সিটা বেশি ঘন হয়ে গেলেও কিন্তু ভালো আসে না, একটু পাতলার দিকে থাকবে। বেশি পরিমাণ দুধ দেবেন না, অল্প অল্প করে দুধ দিয়ে আস্তে আস্তে এটা মেশাতে হবে, তাহলেই কিন্তু একটা পারফেক্ট পাটিসাপটা তৈরি হবে। নারকেলের পুর দিয়ে এইভাবে পাটিসাপটা পিঠে তৈরি করলে অসাধারণ লাগে খেতে। রেসিপিটি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। রেসিপিটি কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন এবং সকল বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেল মনের ফ্লেভার্সে প্রথমবারের মতো ভিজিট করে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী রেসিপিগুলো আপনি দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন নতুন আরও এইরকম ইউনিক রেসিপির সাথে। ততক্ষণের জন্য নমস্কার।